দেখো এখানে তোমার যে ম্যাথসটা ছিল সেই ম্যাথসটা ছিল হচ্ছে তোমাকে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, মানে ডিভিডেন্ড দিয়ে দেওয়া হয়েছে। ডি ডি মানে ডিভিডেন্ড, এখানে হচ্ছে নাম্বার। বলেছে এই নাম্বারটাকে একটা জিনিস দিয়ে ডিভাইড করা হয়েছে, যেটা দিয়ে ডিভাইড করা হয়েছে সেটাকে আমরা কি বলি, ডিভিজার। তাই তো, এখানে ডিভিজারটা বার করতে হবে। ঠিক আছে, বলছে এই নাম্বারটাকে একটা ডিভিজার দিয়ে ডিভাইড করে কোশেন্ট এসেছে 52, আর একটা রিমাইন্ডার পাওয়া গেছে। সেই রিমাইন্ডারটা 52 এর থেকে গ্রেটার বাট 104 এর থেকে লেস। ঠিক আছে, তোমাকে ওটা বার করতে হবে। এবার আমরা কি করি, যে যখন কোনো একটা নাম্বার নিই মানে ডিভিডেন্ড, সেটাকে আমরা ডিভিজার দিয়ে ডিভাইড করি। ডিভিজার দিয়ে ডিভাইড করে আমরা কোশেন্ট পাই তো, দিয়ে একটা রিমাইন্ডার থাকে তো, তাই তো। কারণ আমরা যদি ডিভিজারকে কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি, তার সঙ্গে রিমাইন্ডারটা অ্যাড করি, তাহলে আমরা সেই নাম্বারটা পেয়ে যাব, তাই তো। তাহলে আমরা এন হচ্ছে আমাদের নাম্বারটা, ডি হচ্ছে ডিভিজারটা, কিউ হচ্ছে কোশেন্ট, আর নিচে একটা রিমাইন্ডার এসছে। তাহলে নাম্বারকে যদি ডিভিজার দিয়ে ডিভাইড করি, তাহলে যদি কোশেন্ট পাওয়া যায়, তাহলে উল্টো দিক থেকে দেখলে হবে কোশেন্ট দিয়ে ডিভাইড করলেও কিন্তু ডিভিজার পাওয়া যায়, তাই তো। কারণ এখানে দেখো এন ইকুয়াল টু ডি ইন্টু কিউ, ডিভিজারকে কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করেছি তো, তাহলে ডিভিজারকে কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে, কোশেন্টকে ডিভিজার দিয়ে মাল্টিপ্লাই করলেও তো তাই হবে। হ্যাঁ, তাহলে কেন কেন না আমি কোশেন্ট দিয়ে ডিভাইড করে দিই। তাহলে কোশেন্ট দিয়ে ডিভাইড করলে কেমন ডিভিজার আসতে পারে সেরকম একটা কনসেপ্ট বা ধারণা পাবো, তাই তো, আমরা বুঝতে পারবো। তাহলে আমার যে ডিভিডেন্ড ছিল, যে নাম্বারটা 37,693, এটাকে আমি কোশেন্ট দিয়ে ডিভাইড করে দিলাম, তাই তো। কারণ কোশেন্ট দিয়ে ডিভাইড করে দিলেও তো আমি ডিভিজার পাবো। আমার তো এটা ডিভিজার দরকার, আমাকে তো ডিভিজার বার করতে বলেছে। আচ্ছা, তাহলে 52 দিয়ে ডিভাইড করলাম। 376 এর মধ্যে 52 7 টাইমস যায়, মাল্টিপ্লাই করলে 364, মাইনাস করলে 12, 9 নেমে 129। 52 2 টাইমস যায়, কি করে বুঝবে? কারণ 50 হলে 3 টাইমস করে দিলে তো 150 হয়ে গেল, বেড়ে যাচ্ছে তো, তাহলে 2 টাইমসই তো যাবে। 52কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 104, 129 থেকে 104 সাবট্রাক্ট করলে 25, 3 নামলো 253 হলো। তাহলে 52 যদি 5 টাইমস দেখো, তাহলে 250 ছাড়িয়ে যাচ্ছে তো, আর 2কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়ে যাচ্ছে তো, 260 হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে তো। 5 টাইমস হবে না, 4 টাইমস হবে, তাই তো। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 208, 253 থেকে 208 মাইনাস করলে 45 থাকছে, তোমার রিমাইন্ডার এখন 45 বেরিয়েছে, যেটা তোমার ম্যাথামেটিক্সের যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। কারণ তোমার রিমাইন্ডার 52 এর থেকে বেশি আসতে হবে, তোমার রিমাইন্ডার কম এসেছে। তাহলে রিমাইন্ডার বাড়ানোর জন্য আমরা কি করব, ডিভিজার কমিয়ে দেব। আমরা যদি ডিভিজারকে ছোট করে দিই, ঠিক আছে, তাহলে রিমাইন্ডার এখানে বড় পাবো। এটাই হচ্ছে ম্যাথসের কনসেপ্ট। ঠিক আছে, ডিভিজারকে ছোট করতে হবে। এটাকে কি করব, ছোট কিন্তু এমন না যে অনেক ছোট করে দেবো, আমরা জাস্ট এর আগের নাম্বারটা বানাবো, মানে আমরা প্রেডিসেসর করব। প্রেডিসেসর মানে কি, কোনো নাম্বার থেকে 1 সাবট্রাক্ট করলে সেই নাম্বার যেটা পাই সেটাকে প্রেডিসেসর বলে তো। আর সাকসেসর কাকে বলে, 1 অ্যাড করলে তো। তাহলে 1 মাইনাস করে 723 করে দাও। এবার এই নাম্বারটাকে 723 দিয়ে করো, 723 দিয়ে ডিভাইড করো। কেন? কারণ তুমি যদি 724 দিয়ে ডিভাইড করতে, তুমি সে উল্টো করে ওই 45ই রিমাইন্ডার পেতে, যেটা তোমার ম্যাথামেটিক্সের কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারতো না। তোমার এখানে এমন একটা রিমাইন্ডার থাকবে যেটা 52 এর থেকে গ্রেটার হবে বাট 104 এর থেকে লেসার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি 723 দিয়ে ডিভাইড করলে, 723 এবার তোমার প্রথম নাম্বারটা হচ্ছে 3769, তার মধ্যে 723 5 টাইমস যায়, কি করে বুঝবে? কারণ 7কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 35, এখানে বড় নাম্বার আছে তাই তো, 37 আছে, তাই মানে আনডাউটেডলি 5 দিয়ে করে দেখো। ঠিক আছে, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 3615 হয়। ঠিক আছে, 35 এ 15 এর 5 হাতে থাকছে 1, 35 এ 5 দিয়ে 5 2 যা 10 আর 1 এ 11, ঠিক আছে, হাতে থাকছে 1, 5 ইন্টু 7 এ 35 প্লাস 1 এ 36, মাইনাস করলে 1543 হয়, তখন এখানে 3 নামলো। 9 মাইনাস 5 এ 4, 6 মাইনাস 1 এ 5, 7 মাইনাস 6 এ 1। এবার 1543 আছে, এর মধ্যে এটা 2 টাইমস যাচ্ছে, তাই তো। 723কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, কত হবে? 1446 হবে, তাই তো। 7কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 14, 23কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 46। যদি আমি মাইনাস করি কত পাবো? 6 আর 7 এ 13 এ 3 হাতে থাকছে 1,
ঠিক আছে 4 আর 1 এ 5 আর 9 এ 14 এর 4 হাতে থাকছে 1 মানে ক্যারি করছে 14 আর 1 এ 15 মানে 0 মানে 97 তোমার রিমাইন্ডার বেরোচ্ছে তোমার রিমাইন্ডার তো 52 এর থেকে বড় এবং তোমার রিমাইন্ডার 104 এর থেকে ছোট সো এটা ম্যাথামেটিক্সের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে এবার তুমি যদি এখানে ডিভিজার বাড়িয়ে দাও মানে এটাকে সাকসেসর করো তাহলে কিন্তু তোমার রিমাইন্ডার অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যদি 37,693 কে 725 দিয়ে ডিভাইড করো তুমি এখানে রিমাইন্ডারে কিন্তু 51 পাচ্ছ তাহলে তোমার রিমাইন্ডার বলছি কোশেন্টে 51 পাচ্ছ তাহলে কোশেন্টে 51 পেলে হবে না তো তোমার তো কোশেন্ট আগে থেকে বলে দিয়েছে 52 তাহলে এটা তো হবে না এটা পসিবল না এটাও পসিবল না কারণ এখানে এখানে রিমাইন্ডার 45 আসছে যেটা তোমার সাপোজ রিমাইন্ডারের থেকে লেসার এখানে তোমার এক্সাক্ট রিমাইন্ডার আসছে 97 যেটা তোমার ম্যাথমেটিক্সের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে সো দ্যাটস ইট বোঝা গেল